আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি মোহাম্মদ নাসির হোসাইন অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, খুবই সুন্দর কিছু মুহূর্ত আমরা উদযাপন করে নিলাম। আমরা সুন্দর একটি পিকনিক আয়োজন করেছিলাম গত মঙ্গলবার। সো সমস্ত প্ল্যান ছিল হঠাৎ করেই। সন্ধ্যার সময় সব বন্ধুরা বড় ভাই মিলে আড্ডা দিচ্ছিলাম, চায়ের আড্ডা। সো তখনই হঠাৎ করে ডিসাইড করি একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করলে কেমন হয়। তো যেই কথা সেই কাজ। আমরা তারপরের দিনই ওই দিন সন্ধ্যায় আমরা ডিসাইড করি তাহলে আগামীকালকে যেহেতু রবিবার থেকে আমরা খাসি ক্রয় করব। আর আগামী মঙ্গলবার হচ্ছে আমরা পিকনিকের ডেট ফিক্স করলাম আর কি, যেহেতু সবারই টুকটাক কাজ ছিল। তো মঙ্গলবার সবাই আমরা সময় বের করে নিই, আর খুব ভোরেই আমরা বের হয়ে পড়ি আমাদের নির্ধারিত গন্তব্যস্থানে। আমাদের পিকনিকের জায়গাটা ছিল হচ্ছে ধুলছড়া পদ্মা নদীর পাড়ে। জায়গাটা চমৎকার, অনেক সুন্দর। সো সকালে আমরা সমস্ত কিছু গোছগাছ করে আমরা বের হয়ে যাই। সো প্রথমে গিয়ে খাসিটাকে পদ্মা নদীতে গোসল করে জবাই করে তার মাংস চামড়া ছাড়িয়ে মাংসটাকে আমরা প্রসেস করা শুরু করি। তো সবাই মিলে আমরা হাতে হাতে কাজগুলো একে অপরের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। আর হাসি তামাশা, যেহেতু দীর্ঘ 2-3 বছর পর সবাই আমরা একসাথে হয়েছি। কেউ বিদেশে থাকে, কেউ ঢাকাতে, কেউ দেশেই যার যার ব্যস্ততার সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। তো একসাথে সহজে হয় না। তো যেহেতু একসাথে সবাই হয়েছি, অনেক অনেক সুন্দর মুহূর্ত আমরা এনজয় করছিলাম। যার যার মতন একে অপরকে সাহায্য করে আমাদের পিকনিকের আয়োজনটাকে ফুলফিল করার সমস্ত চেষ্টা করছিলাম। সো ওখানে গিয়ে আমরা চুলা খনন করি, কিন্তু মানে আগুন জ্বালাতে অনেক বেগ পোহাতে হচ্ছিল, যেহেতু কাঁচা মাটি। আগে কেউ ওখানে তো আর আমাদের জন্য চুলা প্রস্তুত করে রেখে যায় নাই। আর লাকড়িটাও একটু ভেজা টাইপের ছিল। পরে যে চক আছে, চকের মধ্যে থেকে আমরা এক জাংলা থেকে ধনচা চুরি করে নিয়ে আসি। আসলে এই পিকনিকের বা যে কোনো একটা কাজের এই ছোটখাটো যে মুহূর্তগুলো থাকে, এগুলো কিন্তু অনেক এনজয় মুহূর্ত সৃষ্টি করে আমাদের লাইফে। সো আমরা ওইগুলো নিয়ে আসি। তারপর হচ্ছে যে সমস্ত মশলা আমরা রেডি করে রেখেছিলাম, ওটার সাথে মাংসের সাথে ওটা সমস্ত মাংসটাকে আমরা ম্যারিনেট করে প্রস্তুত করি। এমন অবস্থায় আমার এক ফ্রেন্ডকে দায়িত্ব দেওয়া ছিল হচ্ছে কাচ্চি রেডিমিক্স মশলা 2 প্যাকেট কেনার জন্য। ওই ভুলবশত এই মশলাটা আর ক্রয় করেনি। সো এই মশলা ক্রয় করার জন্য আমাদেরকে দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, কারণ আশেপাশে এই কাচ্চির মশলা আর পাওয়া যাচ্ছিল না। আর যেহেতু আমরা ছিলাম মোটামুটি একটি দুর্গম জায়গায়, পদ্মা নদীর পাড়ে চর টাইপের এলাকা। সো সেখানে এরকম কাচ্চির মশলা খুব পাওয়াটা যাবে না, এটাই স্বাভাবিক বিষয় ছিল। সো কাচ্চির মশলা আনার জন্য আমাদেরকে আবার অনেক দূর পর্যন্ত যেতে হয়। সো মোটরসাইকেল যোগে যেতে আসতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় আমাদের ব্যয় হয়ে যায়। সো মশলা আসার পরে আমরা সমস্ত মাংসটাকে ম্যারিনেট করে দেন হচ্ছে এই মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করে নেই। আর এর মধ্যে আমরা যে আমাদের বাসমতি চালটা ছিল ওটাকে ভিজিয়ে রেখে আমরা হাফ বয়েল করে নেই। পরে মাংসটাকে সুন্দর করে কষিয়ে দেওয়ার পরে আমরা ওইটার সাথে চালটাকে অ্যাড করে নিই। আর চালটাকে অ্যাড করার পরে আমাদের অন্য যে ইনগ্রিডিয়েন্টগুলো ছিল, আপনার এই জাফরান যেটা, ওটা, দুধ, ঘি, কিশমিশ, আলু বখরা, আলু, এগুলো দিয়ে আমরা এই কাচ্চিটাকে দমে রেখে আমরা চলে যাই হচ্ছে গোসলের উদ্দেশ্যে। এই মুহূর্তটাকে আমরা এমনভাবে এনজয় করেছি, আমরা ছোটবেলায় যেভাবে আমরা একে অপরের সাথে ঘন্টার পর ঘন্টা পুকুরে নামার পরে, ফুটবল খেলার পরে বা ক্রিকেট খেলার পরে আমরা যে ঘাম শরীর নিয়ে যে পুকুরে নামতাম, 1.5 থেকে 2 ঘন্টা চলে যেত, আমরা একে অপরকে ছেড়ে পুকুর থেকে আমরা উঠে যেতাম না। বাসা থেকে যতক্ষণ পর্যন্ত না আম্মুর ডাক আসতো বা আম্মু সশরীরে চলে আসতো লাঠি হাতে নিয়ে, যে এতক্ষণ পর্যন্ত গোসল কেন করছি, চোখ দুটো লাল টকটকে হয়ে যেত, ততক্ষণ পর্যন্ত আমরা নানান ভাবে পানির ভিতরেই এই যে আবার খেলাগুলো আছে, বরফ পানি বা ছোঁয়াছুঁয়ি, আমরা এগুলো খেলতে থাকতাম। দেন হচ্ছে একজনকে টার্গেট করে আরো 4-5 জন মিলে ধরে পাশাপাশি করে, তারপর হচ্ছে একজন আরেকজনকে ছুঁড়ে ফেলে দেওয়া, লাফ দেওয়া,
মানে বিভিন্ন কিছু আমরা ছোটবেলায় যে কাজগুলো করতাম, সেম কাজগুলো আমাদের সেই ছোটবেলায় যেরকম করতাম সেম কাজগুলো আমরা ওই সময়টা করতেছিলাম। এত এত এনজয় করছিলাম, মনে হচ্ছিল যেন আমরা সেই আরো 15-20 বছর আগে আমরা চলে গেছি। আমাদের জীবনের যে হারিয়ে ফেলা সময়টাকে আমরা আবার ফিরে পেয়েছি। তো এরকম মুহূর্তটাকে এনজয় করার পরে আমরা চলে আসি আমাদের নির্ধারিত জায়গায়। আসার পরে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে আমরা কাচ্চির হাঁড়িটাকে নামিয়ে নিই চুলা থেকে। তারপর শুরু হয় হচ্ছে আমাদের কাচ্চির পরিবেশন। এই মুহূর্তটাকে আর কি বলবো, একদম পারফেক্ট কাচ্চি যাকে বলে সেম ওই রকমই হয়েছিল আলহামদুলিল্লাহ। আর পরে সবাই এই আম গাছ তলায় বসে তিরপলের উপরে খোলা জায়গায় মৃদু বাতাস আসছিল, যেহেতু পদ্মা নদী পার, হালকা বাতাস আর প্রচন্ড রোদ ছিল যদিও বাইরে। কিন্তু সবারই চেহারা টেহারা একদম বসকায় গেছে, এটা আসলে বলার উপেক্ষা রাখে না। কিন্তু তারপরও যে বাতাস আর সবাই একসাথে হওয়ার পর যেন এরকম একটা মুহূর্ত আমরা কাটাতে পেরেছি, এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া। সো আমাদের শুরু হয়ে গেল এই কাচ্চি পরিবেশন করা। সবাই যার যার মতন খাচ্ছিল ভরপেট, যে যতটুকু পেয়েছে সবাই খাবার খেয়েছে। আর আলহামদুলিল্লাহ সবাই অনেক এনজয় করেছে মুহূর্তটাকে। সো খাওয়া দাওয়া শেষে আমরা স্মৃতিচারণ করছিলাম যে আবার তো আমরা সবাই যার যার গন্তব্যে চলে যাব, আবার কখনো কি এরকম হবে কিনা। আসলে একটা সময় যাওয়ার পরে আমাদের সবকিছু স্মৃতি হয়ে যায়। একসাথে চাইলে আমরা হতে পারি না, কারণ যেহেতু সবাই আর একসাথে থাকা হয় না। কেউ বিদেশে থাকে, কেউ দেশে যার যার কর্মব্যস্ততায় একসাথে আর হওয়া হয় না। হয়তো আবার কোনো একদিন হবে ইনশাআল্লাহ, আবার এই সময়টাকে আমরা এনজয় করব। সো ততদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুস্থ সবল রাখে। আমার আরো অনেক বাকি ফ্রেন্ডরা ছিল যারা আমাদের সাথে অ্যাড হতে পারেনি। কেউ দুবাইতে, কেউ বা অন্যান্য কান্ট্রিতে ছিল, বা কেউ ঢাকাতেই ছিল। আমরা চাইলেও আর ওদেরকে অ্যাড করতে পারিনি। সে একটা সময় যাওয়ার পরে এই এই মুহূর্তটাকে আমরা সবচেয়ে বেশি আসলে মিস করি। সবাই চাইলে আর আমরা একসাথে হতে পারি না। আগে যখন ছিলাম ছোটবেলায়, চাইলে মানে একজন আরেকজনের বাড়িতে গিয়ে ডাক দিলেই আরেকজন হাজির হয়ে গেছে। দেখা যায় একজনকে ডাক দিয়ে দিতে পাশের বাসা থেকে ওই শুনতেছে যে আমি ওকে ডাকতেছি, ওই সহ ওকে ডাক দেওয়ার আগে হতে চলে আসছে বা রাস্তা বের হয়ে গেছে। সেই মুহূর্তটা আসলে আর এখন হয় না। এখন যে যতই যার যার বাসার সামনে গিয়ে ডাক পারো, কেউ আর বাসা থেকে বের হয় না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমরা আবার কোথাও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।